প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে সেরা স্বাদের হাঁসের মাংস রান্নার কৌশল আপনাদেরকে বলবো। আমার সঙ্গে থাকুন আর আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এখানে 1.5 কেজি হাঁসের মাংস নিয়েছি। মাংসটাকে সুন্দর করে প্রসেস করে পর্যাপ্ত পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখন তেলবিহীন মিরামেট করে নেব। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 2 চামচ, পেঁয়াজ 2 চামচ, আদা 2 চামচ, রসুন 2 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, লবণ 1 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, মশলার গুঁড়া 1 চামচ। আমি সব কটা উপকরণ দিয়ে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। 20 মিনিট রেস্টে দেবো। এইবার চলে যাচ্ছে আমি চুলার পেটে। এবার আমি কিছুটা তেল নিয়ে নিলাম, প্রায় 1 কাপের কাছাকাছি। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি 1 কাপ দিয়ে হালকা একটু ভেজে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে এবার সুন্দর মতো নেড়ে চেড়ে আমি রান্না করব। দেখেন মাংসটার পানি ছেড়ে দিয়েছে। এই মাংসের পানিটা আমি একদম শুকিয়ে নেব। মাংসের পানিটা শুকিয়ে আসছে। অনেক সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দেব এখন আস্ত কটা কাঁচামরিচ, রসুন দিয়ে আরও সুন্দর করে নেড়ে চেড়ে 10 মিনিট কষিয়ে এবার দেব কিছু গরম পানি। অবশ্যই আপনারা গরম পানিটা অ্যাড করবেন, কারণ গরম পানিটা স্বাদ ভালো আসে। দেখেন আমার মাংস কষানোটা একেবারেই পারফেক্ট হয়ে গেছে। এর ভেতর আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমি এটা এখন সুন্দর মতো ঢেকে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রেখে দেব। এবার আমরা বাগারের জন্য কিছু তেল নিয়ে নিচ্ছি কড়াতে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ দিয়ে একটু লাল করে ভেজে দিয়ে দেব আস্ত জিরা। এই ভাজনাটা অবশ্যই দেবেন আপনারা, সুন্দর সেন্ট আসে, টেস্টিও হয়। দিয়ে সাইডে রেখে আমার মাংসটা দেখেন প্রায় পানি শুকিয়ে গেছে আর সুন্দর কালার এসে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজনাগুলো দিয়ে আমি সুন্দর মতো নেড়ে চেড়ে আরও 20 মিনিট রান্না করে নেব। মাংসটার ঝোল মোটেও নেই, দেখেন তেল ছেড়ে দিয়েছে, কালারটাও সুন্দর চলে এসেছে। হাঁসের মাংস রান্নাটা পারফেক্টভাবে হয়ে গেছে। এটা ধানের আটার রুটি কিংবা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন।